হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স DSC 2 পেপারে 03 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স DSE 2 পেপারের জন্য অর্থাৎ 03 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা প্রথমে দেখে নাও। ফার্স্ট প্রশ্ন 5 মার্কসের জন্য গ্যাটের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সংস্কৃত বিশ্বায়ন বলতে কী বোঝো? বা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বিশ্বায়নের বিভিন্ন দিক কী? মানব উন্নয়ন সূচকের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1970 সাল থেকে পারমাণবিক অপ্রসারের বিভিন্ন প্রচেষ্টার ওপর একটি রূপরেখা দাও। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য, ভালো করে তোমরা রেডি করো শেষ মুহূর্তের জন্য। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রকৃতি ব্যাখ্যা করো। প্যারিস জলবায়ু সম্মেলনের ফলাফল বা গুরুত্ব বা প্রভাব কী ছিল? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের গঠন ও কার্যাবলী বা IMF সম্পর্কে তোমার ধারণা দাও। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য, তোমরা ভালো করে শেষ মুহূর্তের জন্য রেডি করবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা প্রথমেই দেখে নাও। রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের ওপর বিশ্বায়নের প্রভাব বিষয়ক একটি প্রবন্ধ বা সমালোচনামূলক আলোচনা করো। বিশ্বায়ন প্রক্রিয়ার ধারক হিসেবে WTO এর ভূমিকা মূল্যায়ন করো। বিশ্বায়নে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্ব ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো। বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক পর্যালোচনা করো। অর্থাৎ এটি 5 মার্কসের জন্যও আসতে পারে। এই প্রশ্নগুলি মডিউল 1 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও। সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সন্ত্রাসবাদের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। বিশ্ব সন্ত্রাসের উদ্ভবের পশ্চাতে অপ্রধান কারণগুলি উপযুক্ত উদাহরণ সহ বিশ্লেষণ করো। তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের ওপর সমান প্রভাব ফেলে? বৈশ্বিক অসাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো। দারিদ্র্য বলতে কী বোঝো? দারিদ্র্যের সাবেকি সংজ্ঞা ও বিকল্প সংজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। গ্লোবাল কমন্স বিতর্কের মূল যুক্তিগুলি ব্যাখ্যা করো। মানবিক নিরাপত্তা কি? জাতীয় নিরাপত্তার ধারণা থেকে এটির পার্থক্য নির্দেশ করো। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ করার ক্ষেত্রে NPT এবং CTBTর ভূমিকা পর্যালোচনা করো। সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য এক ভয়াবহ বিপদ আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু ইউনিট 1 অর্থাৎ মডিউল 1, 2, 3 থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে 10 মার্কসের জন্য প্র্যাকটিস করবে। আর 5 মার্কসের যে প্রশ্নগুলি বললাম মাত্র কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নগুলি শেষ মুহূর্তের জন্য দেখে যাও। পলিটিক্যাল সায়েন্স DSE 2 পেপার অর্থাৎ 03 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।